বড় ছেলে এবং তার স্ত্রী, তাদের কটূক্তি, তাদের অপমান চলতেই থাকলো। আর মেয়েটিও শেষে আর থাকতে না পেরে, সহ্য করতে না পেরে, ছেলেকে যাতে কষ্ট না পেতে হয়, এই ছেলেটিকে দূরে সরিয়ে দিতে লাগলো। ছেলেটিও ধীরে ধীরে দূরে সরে গেল, কিন্তু পারল না সবকিছু জেনেও। তার যে প্রথম ভালোবাসা, আর এই 20টা বছর, সেটা সে ভুলে যায় কি করে? সে মন থেকে কিন্তু আরো ভালোবেসে ফেলল মেয়েটিকে। ইতিমধ্যে জানা গেল যে মেয়েটি অসুস্থ, খুবই অসুস্থ। তখন ছেলেটি ঠিক করলো যে সে ওই মেয়েটিকে বিয়ে করবে। এরপর সেই মেয়েটির অজান্তেই একটি ফর্মে সই করালো। মেয়েটি চোখ বন্ধ করে ফর্মটি না দেখে সই করে দিল। তার কারণ সেই মেয়েটি সেই ছেলেটিকে বিশ্বাস করত অন্ধের মতো। কোথায় সারা পৃথিবীতে এই ছেলেটিকেই সে অন্ধের মতন বিশ্বাস করত। আর তাই চোখ বন্ধ করে সেই ফর্মে সই করে দিল। জানলো না সে কিসে সই করছে। এই প্রথম সে একটা গর্হিত অপরাধ করলো মেয়েটিকে না জানিয়ে। কিন্তু সে জানতো সে অপরাধ করেনি, এটা প্রয়োজন ছিল। এরপর আরেকটি ঘটনা ঘটল। এদের কাছে একটি নিমন্ত্রণ এলো দেশের বাড়ি থেকে ছেলেটির কাছে। ছেলেটির দেশের বাড়িতে তাদের কুল পুরোহিতের মেয়ের বিয়ে। সেই নিমন্ত্রণ রক্ষা করতে সে গেল এবং সেখানে গিয়ে ঘটনাক্রমে সে ফেঁসে গেল, অথবা তাকে ফাঁসিয়ে দেওয়া হলো। সেই মেয়েটি বিয়ের মণ্ডপে লগ্নভ্রষ্টা হয়ে পড়ছিল। তখন এই ছেলেটির উপরে চাপ আসতে লাগলো যে সেই মেয়েটিকে বিয়ে করে উদ্ধার করতে হবে। নতুন নতুন বাবা বাবা বাবা, তোমার আমি দুটো হাত ধরে বলছি, তুমি যদি আমার থেকে বয়সে বড় হতাম, আমি তোর পায়ে ধরতাম, কিন্তু তোমার আমার এই মেয়েটাকে তুমি উদ্ধার করো। নতুন, তুমি পার্বতীকে বিয়ে করো, এই মেয়েকে লগ্নভ্রষ্ট হতে দিও না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।